ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে এমআরপি কেটেছেন। এটা মেয়াদ শেষ হয়ে গেছে না? মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন। তবে দুইটা একসঙ্গে রেখে দিলেন, একটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ, একটা মেয়াদ আছে, দুইটা পাশাপাশি রেখে দিয়েছেন বিক্রি করার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছিলাম। ফার্মেসি কি আপনার? না না, আমরা চাকরি করেন আপনি? ফার্মেসির লাইসেন্সটা দেখাবেন, আর আপনার ফার্মেসি আমরা একটু চেক করে দেখব মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে কিনা। ফিজিশিয়ান স্যাম্পল কি বিক্রি করেন? না না থাকলে বের করে দিতে পারেন। না, আমাদের ফিউশন ঠিক আছে। এটা কি পণ্য? এটা স্যার, এটা স্যার ইন্ডিয়ান পণ্য। ইন্ডিয়ান পণ্য। কিভাবে আসলো আপনার এখানে? স্যার আমরা ডিসি মার্কেট থেকে নিয়ে আসি। লেভেল কোথায় ইম্পোর্টারের? ইম্পোর্টার না স্যার, ইম্পোর্টার লাগেজ হয়ে আসে তো। বিক্রি করেন কত করে? বিক্রি আপনার এর প্রায় আপনার কিছু প্রাইস লেখা আছে কোথাও? না নাই, শুধু লেখা আছে রুপিস। রুপিতে বিক্রি করতে পারবেন আপনি? রুপি দাম আমরা বিক্রি করতে পারি। তাহলে এটা কি অবৈধ না? জি জি, অবৈধ পণ্য। এটা ডেট নাই। কি এটা? নো স্পা? এটা হচ্ছে স্যার পেট ব্যথার জন্য। পেটের ব্যথার জন্য। কত করে বিক্রি করেন? 10 টাকা করে বিক্রি করেন। এই এমআরপি কেটে দিয়েছেন কেন? তো এটা কি ঠিক হয়েছে আপনার? এটা ঠিক আছে, ঠিক না। তাপমাত্রা কত? 10। তাপমাত্রা রাখতে কত? 8। 10 রেখেছেন কেন? সুনির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করা হয়, ওষুধের প্যাকেটে তো লেখাও থাকে। কি আছে? তার মানে কি? মেয়াদ শেষ হয়ে গেছে না? মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন। জানুয়ারি মাসে শেষ হয়ে গেছে, তবে দুইটা একসঙ্গে রেখে দিলেন, একটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ, একটা মেয়াদ আছে, দুইটা পাশাপাশি রেখে দিয়েছেন বিক্রি করার উদ্দেশ্যে। ঠিক কিনা? 2024 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। এমআরপি কেটে দেওয়া, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে এমআরপি কেটেছেন। এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 40 ধারায় অপরাধ, এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করা বিক্রয়ের উদ্দেশ্যে বা বিক্রয়ের প্রস্তাব করা, এটাও ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 51 ধারা অনুযায়ী অপরাধ। আর কিছু প্রোডাক্ট পাওয়া গেছে, এগুলো ইম্পোর্টের কোনো স্টিকার নাই, লাগেজ পণ্য বিক্রি করছেন আপনারা। 3টা অপরাধ পাওয়া গেছে। আপনাদের বিরুদ্ধে এখানে মনিটরিং করে যে অপরাধগুলো পাওয়া গেল, আপনি এগুলো দোষ স্বীকার করেন? আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা হলো। ভবিষ্যতে এই বিষয়গুলো সতর্ক থাকবেন।